ইটভাটার বিষাক্ত গ্যাস আর ধোঁয়ায় নষ্ট হয়েছে দিনাজপুরের প্রায় ৭০০ গাছের বিপুল পরিমাণ আম। বাগানীদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরকে বারবার তাগাদা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তারা। পাকা রসালো রঙিন আমগুলো মুহূর্তেই পচে গেছে, নষ্ট হয়ে পড়ে আছে মাটিতে। এই চিত্র দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর দাঁড়িয়া এলাকার। অকালে আমের এমন করুণ পরিণতির জন্য দায়ী পাশের ব্রিক্স ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোঁয়া। বাগানীদের অভিযোগ, বারবার পরিবেশ অধিদপ্তরে জানালেও টনক নড়েনি কারো, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০০ শতাধিক গাছের আম। প্রতি বছরই ক্ষতি হয় বলে কোনো গুরুত্ব দেয় না। প্রায় লাখ লাখ টাকা, প্রায় এই পর্যন্ত মনে হয় ১০-১৫ প্রায় ১ কোটি টাকার মতো আবার ক্ষতিগ্রস্ত। তাহলে একটা যদি বাগান লাগে এত ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই গ্রস্তের কি থাকে? লালন পালন করার পরে যে গাছের যে ফসল আমরা যদি না পাই, আমরা যদি খাইতে যদি না পাই, বিক্রি করতে যদি না পারি, তাহলে আমরা কিন্তু চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি। গ্যাস লেগে আমার আমার আম নষ্ট হয়েছে। এই কারণে ধরেন যে বাগান কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তখন ও যা করবে এটাই। নিজেদের ভাটার গ্যাসে ক্ষতির বিষয়টি স্বীকার করেছে কর্তৃপক্ষ। গ্যাস লাগাতে বোঝা যাচ্ছে না যে গ্যাস লাগছে এইভাবে, কারণ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে কার যেন ক্ষতি না হয়। গ্যাসটা তো আমরা সেভাবে ছাড়ি না, অন্যান্য যেভাবে যারা গ্যাস ছাড়িয়ে দেয়, আমরা চেষ্টা করি যেন কারো এক তিল পরিমাণ ক্ষতি না হয়। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে ভাটাটি বৈধ নয়, দ্রুত এটি বন্ধে পদক্ষেপ নেবেন তারা। আমরা এই প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 অনুসারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে সংশ্লিষ্ট আইন আছে, জেলা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এটা আমাদের চলমান প্রক্রিয়া। দিনাজপুরের মোট 242টি ইটভাটার মধ্যে 176টি অবৈধ। এসব ইটভাটা নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।